ষষ্ঠ শ্রেণীর গণিত 174 পেজে অষ্টম অধ্যায় অনুশীলনের যে অঙ্ক আছে তার ভিতর আজকে আমরা ফার্স্ট টাইমে আমরা 2 নাম্বারটা সমাধান করব। নিচের ছকের সমস্যাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করো। এখানে যেটা দেখা যাচ্ছে এই ছকটা তোমাদের সর্বপ্রথম সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। এখানে ক্রমিক নাম্বার দিয়েছে 5 পর্যন্ত রোমান চিহ্ন, আর বর্ণনা দিয়ে দিয়েছে কিভাবে করতে হবে, সমীকরণ লিখতে হবে। এখানে সমীকরণের মূল যে বিষয়টা দিয়েছে সেটা লিখতে হবে। একটি সংখ্যার এক্স এর দ্বিগুণের সাথে একটি সংখ্যার, তাহলে মনে করো আমরা একটি সংখ্যার এক্স এর দ্বিগুণের সাথে, তাহলে একটি সংখ্যা আমরা এক্স এর দ্বিগুণ, এই যে 2 এর সাথে এক্স গুণ, তার মানে এক্স এর দ্বিগুণ। এবার 7 যোগ, তো যোগ চিহ্ন আছে তার সাথে 7 আছে। 7 যোগ করলে 7 এখানে যোগ হিসাবে আছে, যোগফল হবে 23 হবে যোগফল, তার মানে লেফট হ্যান্ড সাইডে যা আছে এটা ইকুয়াল 23, তার মানে এটা যোগ করে যা হবে এটা যোগ করে তা হবে, এরকম যোগফল দিয়ে দিয়েছে। তো এটা সমীকরণটা আমরা কিভাবে সমীকরণের মূল এটা বিশ্লেষণ করব, কিভাবে সমাধান করব সেটা এখানে দিয়ে দিয়েছে। তো সর্বপ্রথম একটু ফলো করো, 2x + 7 = 23, এইটা দিয়ে দিয়ে সমীকরণটা। তো সমীকরণ দেওয়া আছে বা অর ইমপ্লাইজ, এখানে আমরা ইউজ করতে পারি। 2x ছিল 2x, এখানে আমরা বসিয়ে দিলাম। তার সাথে 2x 23 ছিল 23 প্লাস 7 সমানে যদি ওই সাইডে যায় তাহলে হয়ে যায় -7, বা 2x ছিল 2x ইকুয়াল 27 এর ভিতর 23 এর ভিতর 7 যদি আমরা মাইনাস করি হয় কত 16, তো 16 এর আগে হবে প্লাস, কারণ 23 বড়, 23 এর আগে প্লাস চিহ্ন, এই জন্য 16 এর আগে প্লাস চিহ্ন হয়। তো 2 এর সাথে x কি হিসাবে আছে, ইনটু বা গুণ হিসাবে। এখানে আমরা x রেখে দেব, চলকের মানটা বের করতে হবে। তো x টা হচ্ছে চলক, আর এখানে যে সহগ আছে বা সংখ্যা আছে এটা আমরা ডান সাইডে দেব। তো 2 এর সাথে x যেহেতু গুণ হিসাবে, x এর সাথে 2, সে অনুযায়ী এই সাইডে গুণ থাকলে ওই সাইডে দেওয়া হয় ভাগ। তো 16/2, এবার 2 দিয়ে যদি আমরা 16 কে ভাগ করি কত হয় আমাদের 8, তো আমরা কাটাকাটি করে কত x এর মান পেয়ে গেলাম কত 8। এটা সমীকরণের মূল হয়ে গেল, x এর মান বের হয়ে গেল 8। এবার 2 নাম্বারটা সমাধান করে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার, তাহলে দুইটি ক্রমিক নিতে হবে স্বাভাবিক সংখ্যার যোগফল 36 এবং ছোট সংখ্যাটি y। দুটি ক্রমিক মানে পরপর হতে হবে, সেটা আবার কি হতে হবে স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে স্বাভাবিক সংখ্যার যোগফল দেব, তার সাথে 36 যোগফল যা হবে, যোগফল বললে তখন আমরা সমানে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, সেটা 36। এবার ছোট সংখ্যাটি y, ছোট সংখ্যাটি কি বলেছে y, কিন্তু প্রদত্ত বাক্যটি সঠিক নয়, কারণ এখানে যে বাক্যটি আছে এখানে সঠিক নয়, কারণ দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল জোড় সংখ্যা হতে পারে না, কারণ দুটি সংখ্যা স্বাভাবিক যোগফল কখনোই জোড় সংখ্যা হতে পারে না, সেটা এটা বলেছে, এখানে একটু ভুল আছে। তবে আমরা এটা করতে পারি, y ছোট সংখ্যাটি তার সাথে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, যোগ করে এটা। এবার একটু দেখো, বর্ণিত সমস্যা অনুযায়ী গঠিত সমীকরণ, বর্ণিত সমস্যা অনুযায়ী যেভাবে হয়েছে সেভাবে গঠিত, এটা কিন্তু আসলে এটা ভুল আছে অঙ্কটা। একটু দেখি, y + y + 1 36, তো y + y এটা ক্যালকুলেশন করলে কি হয় 2y হয়, কারণ y এর আগে প্লাস, y এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, y গুণ যোগ করলে হয়ে যায় আমাদের 2y। 36 ছিল 36 বসে গেছে, এই +1 ছিল সমানে ওই সাইডে হয়েছে -1, তাহলে 2y/36 এখানে কত হয়ে গেল আমাদের 35 হলো। এখানে 2 এর সাথে y কি হিসাবে গুণ, তো সমানে ওই সাইডে 2 যদি দিয়ে দিই তাহলে কি হয়ে যায় ভাগ, তো সে অনুযায়ী অতএব y = 35/2, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। মানে এখানে যেহেতু অঙ্কটা ভুল আছে বা মিস্টেক আছে সে অনুযায়ী আমরা এটা করে দিলাম। 3 নাম্বারটা দেখো, একটি সংখ্যার x এর 4 গুণ, তাহলে একটি সংখ্যা আমরা ধরলাম x, এর সাথে কয় গুণ 4 গুণ, দেখো একটি সংখ্যা ধরে নিলাম x, x এর সাথে এই যে 4 গুণ বলতে আমরা কত পেলাম 4 গুণ বা 4 গুণ, থেকে 5 বিয়োগ করলে, বিয়োগ করার কথা বলেছে এই জন্য মাইনাস, আর এই যে 5 এর কথা বলেছে এই জন্য -5। তাহলে একটি সংখ্যা বলতে একটি সংখ্যার x গুণের সাথে 4 গুণ, তাহলে 4x হলো মাইনাস, কেন মাইনাস, 5 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি। তাহলে এবার একটু ভাবো, বিয়োগ কথা বলেছে এই জন্য দিয়েছে বিয়োগ, তারপরে -5 দিয়ে দিলাম আমরা, বিয়োগ ছিল বিয়োগ চিহ্ন দিলাম, 5 ছিল 5, ইকুয়াল দেব, যেহেতু বিয়োগ ফলের কথা বলেছে
সংখ্যাটির দ্বিগুণ, সংখ্যাটির দ্বিগুণ বলতে এক্স এর সাথে কি কত গুণ মিলেছে, দ্বিগুণ। আবার এই যে 2x অপেক্ষা বেশি, আর বেশি কথা উল্লেখ করলে আমরা কি করি, যোগ চিহ্ন দিই। বেশি কথা উল্লেখ করলে এই যে প্লাস চিহ্ন। আর এই যে কত অপেক্ষা বেশি, 19 মানে 19। এটা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ। এবার সমীকরণের মূল বা সমাধানটা একটু দেখি। এটা সম্পূর্ণ দেখে দেখে আমরা তুলব। 4x - 5 = 2x + 19 তুলে নিলাম। নেওয়ার পর একটা কাজ করো, যত চলক আছে চলকের সহগ সহ যা আছে লেফট হ্যান্ড সাইডে, এবং বাকি যে ধ্রুবক বা শুধু সংখ্যা আছে সেগুলো সবসময় ডান সাইডে পাঠিয়ে দেবো। তাহলে 4x ছিল 4x, 2x এর আগে প্লাস চিহ্ন, ইকুয়ালের লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষে এসেছে, হয়েছে -2x। ইকুয়াল ছিল ইকুয়াল, 19 ছিল 19। এবার -5 ইকুয়ালের ওই সাইডে যেয়ে কি হয়ে গেছে, +5। এটা বুঝতে পেরেছো? 4x এর আগে প্লাস, 2x এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে 4x এর ভিতর 2x মাইনাস করলে হয়ে যায় 2x। 2x এর আগে কি চিহ্ন হবে, আবার প্লাস, কারণ 4x বড়, 4x এর আগে প্লাস আছে এই জন্য প্লাস। ইকুয়াল ছিল ইকুয়াল, 19 + 5 এটা আমরা যোগ করলে কি পাই, 24। বা 2 সাথে x কি হিসাবে আছে, ইনটু বা গুণ হিসাবে। 2 যদি ওই সাইডে যায় তাহলে কি হয়ে যায়, ডিভিশন বা ভাগ। 2 দিয়ে আমরা 24 কে যদি ডিভিশন করি তাহলে কত হয়, 12। তাহলে x এর মান হচ্ছে কত, 12। x এর মান পেয়ে গেলাম 12 বা 12। এটাই কিন্তু অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা আইভি নাম্বার যেটা 4 নাম্বার দেখি। একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য, আচ্ছা দৈর্ঘ্য দিয়েছে কত, x মিটার। দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম। দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ হচ্ছে কয় মিটার কম, 3 মিটার কম। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য কত আছে সেটা জানতে হবে, এবং প্রস্থ কত। একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য x মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে রয়েছে আমাদের x মিটার ধরলাম। এবার দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ 3 মিটার কম, তাহলে এটা প্লাস দেব। এবার দৈর্ঘ্য রয়েছে আবার কত, x, তার সাথে সে প্রস্থর মানটা হবে কত মিটার, 3 মিটার। কম বলেছে, কম বলে কি হয়, মাইনাস। এবার ইকুয়াল ছিল ইকুয়াল দিলাম। পুকুরটির পরিসীমা 26 মিটার, তার মানে এখানে কত হবে, 26 মিটার। এখানে আমরা একটু ভালো করে দেখি। এখানে আমরা দৈর্ঘ্য পাইয়ে গেছি কত, বলে দেন দৈর্ঘ্যটা আমরা একটু লিখি। তাহলে দৈর্ঘ্য ইকুয়াল কত, x মিটার। এখানে দেখো দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে। এবার দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম, তাহলে প্রস্থটা কত হবে, যা দৈর্ঘ্য আছে তার চেয়ে কম। তাহলে দৈর্ঘ্যটা আমরা একটু বসাই, প্রস্থ যেহেতু বসাবো, ইকুয়াল দিলাম x, মানে দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার কম হলে সেটা হয়ে যাবে প্রস্থ। এই যে 3 মিটার কম, আর কম বললে মাইনাস হয়, হইলো এটা দৈর্ঘ্য একটু প্রস্থ। এবার বলে পুকুরটির পরিসীমা 26 মিটার, তার মানে পরিসীমা সূত্র। আর পরিসীমা সূত্র কি হয় সেটা তো অবশ্যই জানো। তাহলে পুকুরটির পরিসীমা সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য প্লাস কি হয়, প্রস্থ। এখানে এই যে 2 ছিল, 2 বসিয়ে দিয়েছে। এখানে কি আছে, দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য ছিল x। এবার এখানে প্লাস, সূত্র অনুযায়ী প্লাস, এই সেই প্লাস। এবার এখানে বলা হয়েছে দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার, তাহলে প্রস্থ পেলাম x - 3 ইকুয়াল, এই যে পরিসীমা, আমরা পরিসীমা এই সাইডে পাচ্ছি এইটা, আর আমরা অলরেডি পরিসীমার ফলটা পাই গিয়েছে 26। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। ফার্স্ট আমরা একটু ক্যালকুলেশন করে দেখে আসি। তো এটা দুইটা সিস্টেমে অঙ্কটা করা যায়, অ্যাজ ইউর যেটা ভালো লাগে। তো এটা আমরা 2 হয়েছে গুণ হিসাবে আছে, ওই সাইডে দিলে আমাদের ভাগ হয়ে যায়, এই সিস্টেমও করতে পারি, আবার অন্য সিস্টেমও করা যায়, আবার এটার সাথে গুণ করে করা যায়। তো এটা যেভাবে করেছে দুইভাবে দেখিয়ে দিচ্ছি আমি। তো 2 এর সাথে x, আচ্ছা 2 ছিল 2, x + x, তো দুটা x যদি যোগ করি তাহলে কি হয়, 2x - 3 ছিল 3 ইকুয়াল 26 ছিল 26। এবার দেখো 2 এর সাথে এটা সবগুলো কি হিসাবে, ব্র্যাকেটের ভিতর যা আছে গুণ হিসাবে। 2 এর সাথে 2x গুণ করলে 4x, মাইনাস ছিল -2 দিয়ে 3 কে যদি আমি ইনটু করি বা গুণ করি কত হয়, আমাদের 6 হয়। ইকুয়াল ছিল ইকুয়াল 26। এবার দেখো 4x ছিল 4x -6 ইকুয়ালের ডাইন ডাইন সাইডে যদি চলে যায় তাহলে আমরা কি দিতে পারি, +6 হয়, কারণ এই সাইডে মাইনাস থাকলে ওই সাইডে যা হয়ে যায় প্লাস, এই যে প্লাস হয়েছে। তাহলে 4x ছিল 4x 26 আর +6 কত হয়, 32 হয়ে যায়। এবার 4 এর সাথে x কি হিসাবে, গুণ, তো x করতে x রেখে দিলাম, 4 এখানে কি হিসাবে, ইনটু বা গুণ হিসাবে আছে। 4 কে যদি আমরা ওই সাইডে দিয়ে দিই তাহলে কত হয়ে যায়, দেখো 4 দিয়ে 32 কে যদি আমরা ডিভিশন বা ভাগ করি, 4 এক্সটা কত হয়, 32। তাহলে আমরা কাটাকাটি করে পাচ্ছি কত, 8। অতএব x = পেয়ে গেলাম 8। এটা কিন্তু অ্যান্সার।
এটা যদি কেউ এই সিস্টেমে করে এক্স প্লাস এক্স তাহলে কত হয়ে যায় 2x। একটু দেখো এই সিস্টেমে করা যাবে। -3 ছিল 3। এখন একটা প্রশ্ন, এখানে 2 কি হিসাবে ছিল গুণ, তাহলে এই সাইডে যায় ভাগ। তাহলে 26 ডিভিশন 2, তাহলে কত হয় 2, এটা দিয়ে কাটে দিয়ে কত হয় 13 দুগুণে 26। এবার একটু ফলো করো, 20 ছিল এক্স, মাইনাস ছিল -3 ছিল 3। আচ্ছা এখানে পাচ্ছি কত আমরা 13। এবার দেখো 2 ছিল 2x, -3 সমান ওই সাইড গেলে কি হয় +3, তাহলে 13 + 3 কত হয় 16 হয়। তো একই বিষয় একই রকম অ্যান্সারটা বের হবে। একটু দেখাই 2, আচ্ছা এক্স রেখে দিলাম, এখানে কত আছে 16। তো এখানে 2 কি হিসাবে ছিল গুণ, ওই সাইডে যা হয় ভাগ। তো সেম একই আছে, 2 দিয়ে যদি 16কে ভাগ করি কত হয় আমাদের 8। অতএব এক্স এর মান কত পাচ্ছি আমরা 8। তো আমরা এইভাবে যদি ক্যালকুলেশন করি হয়, তাও এইভাবে করলে হয়ে যায়। এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা 5 নম্বর প্রশ্নটা সমাধান করব। একটু ভালো করে ফলো করো। পুত্রের বর্তমান বয়স y বছর। একটু ভালো করে দেখতে হবে কারণ অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্স। পুত্রের বর্তমান বয়স y বছর। পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। পিতার বয়স, পুত্রের বর্তমান বয়স আমরা ধরে নিলাম y বছর, বাট এখানে পিতার বয়স কত হবে সেটা শিওর জানি না। পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ, পুত্রের যা বয়স আছে তার সাথে 6 গুণ। আমাদের পুত্রের বয়স y বছর। মনে করো পুত্রের বয়স y, তার সাথে যে পিতার বয়সটা হবে কি, পিতার বয়স হবে 6 গুণ। তাহলে পুত্রের বয়স ছিল y, পিতার বয়স আরো 6 গুণ বেশি হইলো। ঠিক আছে। তারপর তাদের বর্তমান বয়সের সমষ্টি, তাদের দুইজনের বর্তমান বয়সের সমষ্টির কথা 35 বছর। সমষ্টির কথা বললে যোগফলের কথা বললে ইকুয়াল দিয়ে আমরা 35 দিয়ে দিলাম, এটা বলেছে। তাদের দুইজনা তাদের বর্তমান বয়সের সমষ্টি, সমষ্টি মানে যোগ। তাহলে পুত্রের ছিল y বছর, এই যে দিস y, সমষ্টি বলে সমষ্টি মানে যোগ। এবার পিতা ছিল কত 6y, এই জন্য 6y ইকুয়াল 35। এবার y প্লাস 6y ইকুয়াল 35। এবার ওয়ার আগে প্লাস, এই ওয়ার আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, তাহলে কথা হয় 7y ইকুয়াল 35 ছিল 35। 7 এর সাথে y কি হিসাবে ইনটু বা গুণ, সমানে ওই সাইড গেলে হয়ে যায় ভাগ। এবারে 7 দিয়ে 35 এ যদি আমরা ভাগ করি কথা হয় 5, 5টা কথা হয় 35। তো y ইকুয়াল কত পেলাম 5। অতএব y এর মান পেলাম কত আমরা 5। এটা হচ্ছে সমাধান ভি নাম্বার বা 5 নাম্বার অঙ্কের। বাট এখানে আমরা অঙ্কটা সম্পূর্ণ কমপ্লিট করে দেখে দিলাম। আশা করি 2 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাতে পারো। এবং ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেল হলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও।